وقال النبي صلى الله عليه وسلم ما اجتمع قوم في بيت من بيوت الله يتلون كتاب الله ويتدارسونه بينهم إلا نزلت عليهم السكينة وغشيتهم الرحمة وحفتهم الملائكة وذكرهم الله في من عنده أو كما قال عليه الصلاة والسلام. وقال النبي الأعظم سندي وسند العلماء المحدثين الإيمان بضع وسبعون شعبة فأفضلها قول لا إله إلا الله لا إله إلا الله জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ জোরে জোরে আল্লাহ। আচ্ছা আসো আই বসো, কতক্ষণ করে উঠবা আর কতক্ষণ করে বসবা, বসো জোরে জোরে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। আল্লাহ তোমার নাম জপি যতবার থাকে না যন্ত্রণা হৃদয়ে আমার, অসীম প্রেমের সুধা দিও বারে বার, তোমার দরবারে মিনতি আমার, তোমার দরবারে ফরিয়াদ আমার। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। আল্লাহ তোমার কাছে কাঁদি যতবার, পাই যেন সান্ত্বনা হৃদয়ে আমার, অসীম দয়ার দান দিও বারে বার, তোমার দরবারে মিনতি আমার, তোমার দরবারে মিনতি আমার। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহেরা হাফিজিয়া মাদ্রাসা মডেল বাজারের উদ্যোগে আয়োজিত 24তম বার্ষিক তাফসীরুল কোরআন মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, হুফাজে কেরাম, মুরব্বিয়ান, যুবক ভাইরা, পেশাজীবী বন্ধুগণ, বিভিন্ন বিদ্যাপীঠে অধ্যাপনারত সম্মানিত শিক্ষক মণ্ডলী, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পর্দার আড়ালের সম্মানিতা মা ও বোনেরা, আসুন আমরা আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কাছে শুকরগুজার হই, যিনি মেহেরবানি করে এই মুবারক মজলিসে আমাদেরকে শরীক হওয়ার তৌফিক ইনায়েত করেছেন। সকলের জবান খুলে জাগ্রত উচ্চারণে পড়ুন আলহামদুলিল্লাহ।
আচ্ছা বলেন তো দেখি, যদি এইরকম কোনো বৈঠকের খবর পান যেখানে আল্লাহ রসুলের মিরাস বন্টন করা হবে, এইরকম কোনো সভা বা বৈঠকের খবর পেলে রসুলুল্লাহর মিরাস গ্রহণের জন্য কারা কারা সেই বৈঠকে যেতে রাজি? আমার একটু হাত দেখান দেখি। আস্তে আস্তে উঠাইতেছেন, ভাষা হাত নামান। প্রশ্ন বুঝতেছেন তো যে রসুলের মিরাস বন্টন হবে এইরকম কোন সভা যদি আমরা শুনি, তাইলে এই মিরাস গ্রহণের জন্য আমরা সকলে যেতে রাজি। রাজি আছেন আপনারা? তবে যদি শর্ত দেওয়া হয় যে এই মিরাস তারাই পাবেন যারা নিজের বাড়ি ঘর সম্পত্তি ব্যবসা বাণিজ্য সব কিছু আল্লাহর পথে ব্যয় করিয়া একেবারে নিঃস্ব হয়ে আসবে, তাদেরকে রসুলের মিরাস দেওয়া হবে। এখন বলেন, এত কিছু ত্যাগ করিয়াও রসুলুল্লাহর মিরাস গ্রহণ করতে কারা রাজি আছেন? আমাকে হাত দেখান। আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন তিনি মদিনার বাজারে আসরের পরে, যখন বাজার সবচেয়ে বেশি সরগরম, বিজি, ব্যস্ত, আসরের পরে মাগরিবের আগে বাজার সবচেয়ে বেশি কি হয়? ব্যস্ত থাকে। তো তিনি হঠাৎ এক উঁচু পাথরের উপর দাঁড়িয়ে আর ঘোষণা দিলেন, ইয়া মাশারাস সুক, ওহে বাজারের বাসিন্দারা, ওহে ক্রেতা এবং বিক্রেতাগুলি, এই মাত্র আমি মসজিদে নববী থেকে আসলাম আর দেখলাম ওই মসজিদে নববীতে আল্লাহর নবীর মিরাস বন্টন হচ্ছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা দিতে দেরি হলো, সমস্ত বাজার খালি হইয়া দোকানদার দোকানের বিক্রয় বন্ধ করে দিল, ক্রেতাগুলি ক্রয় বিক্রয় বন্ধ করে দিল। ছুটল সবাই মসজিদে নববীর দিকে, আল্লাহ রাসূলের মিরাস বন্টন হচ্ছে, এইটা নিবে। সমস্ত বাজারের মানুষ মসজিদের ভিতরে, এরা খুঁজতেছে হয়তো কোনো দফতর পাওয়া যাবে যেখানে আল্লাহ রাসূলের রেখে যাওয়া কোনো দিনার অথবা দিরহাম বন্টন করা হচ্ছে। সমস্ত মসজিদ আতিপাতি করে তারা অন্বেষণ করলো, আল্লাহ রাসূলের মিরাস বন্টনের তো আদৌ কোনো দফতর পাওয়া গেল না। লোকজন বাজারে আসিয়া আবার আবু হুরায়রাকে দেখলো ওই জায়গায় দাঁড়িয়ে আছেন। আর রাসূলের সাহাবী হাজার হাজার কথা তুমি আল্লাহর নবী থেকে রিওয়ায়াত করলা, আর আজকে একটু আগে আপনি বললা আল্লাহ রাসূলের মিরাস বন্টন হচ্ছে মসজিদে নববীতে। কই, আমরা হাজার হাজার মানুষ সেখানে গিয়ে তো এইরকম কিচ্ছু পাইলাম না। আবু হুরায়রা বলেন, মদিনার মানুষগুলি, আমি নিজেই দেখে এসেছি। তোমরা কি বলতেছো? আমার নিজের চোখে দেখে এসেছি রাসূলের মসজিদে আল্লাহ রাসূলের মিরাস বন্টন হচ্ছে। জনগণ বলে, আবু হুরায়রা কই, আমরা তো পাইলাম না। আবু হুরায়রা বলেন, ও মদিনার মানুষগুলি, কি দেখতে পেয়েছো তোমরা? এরা বলল, গোটা মসজিদে নববীর চতুর্দিক আমরা খুঁজলাম, আল্লাহ রাসূলের মিরাস বন্টনের কোনো দফতর পাই নাই। তবে কয়েকজন লোক পাওয়া গেল রাসূলের মিম্বরের কাছে বসে, একজনে আল্লাহর কোরআন আলোচনা করতেছে, বাকি সবাই শুনতেছে। আবু হুরায়রা বলেন, ও মদিনার মানুষগুলি,
যেখানে কোরআনের আলোচনা হয় সেখান থেকেই তো রাসূলের মিরাজ বন্টন হয়। ওই বৈঠক থেকেই তো আল্লাহ নবীর মিরাজ বন্টন হচ্ছে। আল্লাহু আকবার। এরা ভেবেছিলেন হয়তো দিনার দিরহাম, কিন্তু আবু হুরায়রা বুঝিয়ে দিলেন, ও মদিনার মানুষগুলি, আল্লাহর কোন নবী দিনার দিরহাম রাখিয়া যান না। আসমানি কিতাবের ইলম হলো নবী রাসূলের মিরাজ। সুবহানাল্লাহ। ও ভাইরা আমার, বন্ধুগুলি, সুতরাং আল্লাহর কোরআনের তাফসীর যেখানে হয় সেখানে কার মিরাজ বন্টন হয়? কার মিরাজ? রাসূলের মিরাজ। যখন কার মিরাজ? আমার কথা নয়, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বয়ং তিনি এটা বর্ণনা করেছেন। ও ভাইরা আমার, সুতরাং তাফসীরুল কোরআন মাহফিলে যারা আসবে, আল্লাহর রাসূলের মিরাজ বন্টনের মাহফিলে তারা শামিল হয়ে গেল। সুবহানাল্লাহ। ও ভাইরা আমার, যতক্ষণ বসবা ততক্ষণ তোমার নামায়ে বলে আল্লাহর রাসূলের মিরাজ লেখা হবে। ও ভাইরা আমার, দাদার ওয়ালা মিরাজ, বাপের থেকে যে মিরাজ পাও, এইটা তোমার হাতে বেশি দিন থাকবে না। ওই ছেলেগুলো আটকান, এই যে খেয়ালে করতেছে, এদিকে দেখাও। আরেকজন কি করতেছে, তুমি হাসাহাসি করবা কেন? বাবার থেকে যে মিরাজ পাবেন এটা কি আপনার সাথে যাবেনি? এটা হাত ছাড়া হয়ে যাবে। ও ভাইরা, যেই দিন রূহটা তোমার জিসিম থেকে বের হয়ে যাবে, সেই দিন তোমার সবচেয়ে আপনজন যারা, তারাই তোমার পোশাকটা খুলবে। ঠিক না? যখন ঠিক না? মায়ের উদর থেকে যেই দিন পৃথিবীতে আসলাম, সেই দিন আপনজন যারা, তারাই গায়ে জামা পরাইলো। যেই দিন এই দেহ পিঞ্জির থেকে রূহটা উড়িয়া যাইবে, আপনজনরাই নিজের জামাটা খুলবে। ঠিক না? খুলো, জামা খুলো, আনো বড়ই পাতার পানি, আনো গরম করো, জাফরানের পানি আনো, সাবান আনো, গোসল দেওয়ার জন্য তোমার আপনজনরাই তোমার জামা কাপড়গুলি টেনে টেনে খুলবে। সেই যে জামাগুলি খুলবে, আর কোনদিন ওই জামা তোমার গায়ে লাগবে নি। কতক্ষণ লাগবে? লাগবে না রে ভাই। শোনো, খেয়াল করে শোনো। সুতরাং এই পৃথিবীতে আসলে পরে গায়ে জামা হয়, পৃথিবী থেকে যাবার প্রাক্কালে সব হারা হয়ে যায়, এমনকি শরীরের জামাটা পর্যন্ত পৃথিবীতে রেখে যাওয়া লাগে। ঠিক না? কহা বুলবুল কব লে যাই चमन से आशियाना अपना, पड़े गिर 100,000 अफसोस, ना होगा बाग बापना। हुई जब बाग से रुखसत, कहाँ रू रू के या किस्मत, लिखा था कि यो फसल गुल में छोड़ आशियाना अपना। ना तूने गुल किया अपना, ना बुलबुले बाग बापना, चमन में किस बहरसों से बनाया आशियाना अपना। মৌতের নিদান কালে, মৌতের সংকট কালে, দেখবে দু চোখ অন্ধকার, ছাড়তে হবে ভব সংসার। ঠিক না ভাই? ও ভাইরা আমার, বন্ধুগুলি, পৃথিবীর কোন মিরাজ তোমার সাথী হবে না, হবেনি। কিন্তু আল্লাহর নবীর নবুয়তের মিরাজ যদি তোমার নামায়ে আমলে একবার লেখা হয়, তোমার লাশ কাফন দিয়ে জড়াইবার আগে ওই মিরাজ তোমার সাথী হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই মিরাজ তোমার কাফনের সাথে বন্দী হবে, ওই মিরাজ তোমার কবরের জ্যোতি হয়ে যাবে, ওই মিরাজ তোমার কবরের বাতি হয়ে যাবে।
সুতরাং রসুলের এই ইলমের মিরাস, কোরআনের এই মিরাস আপনারা নিতে রাজি আছেন তো? এই কোরআনের মাহফিলে আসলেই আপনি রসুলুল্লাহর মিরাস বন্টনের মাহফিলে এসে গেলেন। আল্লাহ আমাদেরকে শান্তিতে ধৈর্য ধরে ইলম গ্রহণের নিয়তে কিছুক্ষণ বসার তৌফিক দান করুন। সকলে পড়ুন আমিন। বারবার উঠবেন না, বসবেন না, ডাইনে বামে কেউ উঠবেন না, আবার সামনের থেকে কেউ উঠবেন না, কেননা এইভাবে উঠা বসা করলে বক্তার সমস্যা হয়। আর তো আমরা শিক্ষকতা করি, বুঝছেন? শিক্ষক যারা, তারা আর যাই হোক ছাত্র 3 জন হলেও পড়াইতে পারে, তবে 3 জনের 3 জন নীরব থাকতে হবে, ঠিক না? আর এক পাল যদি থাকে, ওখানে ক্যানভাসাররা বক্তব্য দিতে পারে, যার যে মতো চিল্লাপাল্লা করে, ঠিক না? ক্যানভাসার বক্তব্য দিতে পারে, কোনো কিন্তু টিচার বক্তব্য দিতে পারবে না। তা আপনারা কোরআনের ছাত্রদের মতো, আল্লাহ রসুলের মিরাজ গ্রহণকারী ছাত্রদের মতো বসবেন তো ইনশাল্লাহ? বসবেন ইনশাল্লাহ? বসেন। আর ছোট্ট বাবারা যারা আছো, বাবারা তোমরা দুষ্টুমি করবা না। তোমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে শৈশবকালের অভ্যাস ছিল, খুব খেয়াল করে শুনবা। আল্লাহ রসুলের বাবাও ছিলেন না, মাও ছিলেন না, 6 বছর বয়সে, কিন্তু কেউ তারে কোনোদিন শাসন করতে হয় নাই, এই মোহাম্মদ এটা করলে কেন, এটা করস না কেন। আল্লাহ রসুল যেদিকে যাইতেন সেই শৈশবে এতিম ছেলেটা, কিন্তু কোনোদিন কেউ তারে শাসন করা লাগে নাই। তোমরাও তো রসুলের উম্মত, সুতরাং তোমরা রসুলের শৈশবের জীবন আচরণ গ্রহণ করো। তাকে যেমনি কেউ অভদ্র বলতে পারে নাই, তাকে কেউ যেমনি দুষ্ট বলতে পারে নাই, তিনি তামসা করেও কৌতুক করেও কোনোদিন মিথ্যে কথা বলেন নাই, তামসা করেও তার বন্ধুদেরকে কোনোদিন কটু কথা বলেন নাই। এই জন্যই তো আরবরা তাকে আল আমিন আস-সাদিক উপাধি দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী শিশু বয়সে যখন কারো সামনে যেতেন, মা বলতো, আরে তামাম দুনিয়ার শিশুর মা না হইয়া মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর মতো একটা পুত্র সন্তানের মা যদি হতাম, আমার দুনিয়া আখিরাত ধন্য হয়ে যেত। সুবহানাল্লাহ। শৈশবে আল্লাহ নবীর যে কোলে নিত, বলতো, আরে এই শিশু যদি সারা জীবন আমার কোলে থাকতো, এক পায়ে দাঁড়িয়ে থাকতাম, কেননা এমন শিশু আমার জীবনে আমি দেখি নাই, যারে কোলে নেওয়ার পরে হাত থেকে এই ছেলেটাকে ছেড়ে দিতে মন চায় না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমি আপনাদের সামনে সূরাতুল বাকারার 185তম আয়াতে কারিমার অংশ বিশেষ তেলাওয়াত করেছি। আল্লাহ চাহে তো এর আলোকে সংক্ষিপ্ত কিছু কথা বলবো ইনশাআল্লাহ। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ পাক ইরশাদ করছেন, শাহরু রমাদান, রমাদানের মাস, তথায় নাজিল করা হয়েছে কোরআন। হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। গোটা মানব জাতির জন্য হিদায়াত এবং হেদায়ত সংক্রান্ত যত বায়্যিনাত, প্রমাণ, এই সব কিছু এই কোরআনে আছে। আল্লাহ পাক রমাদানুল মুবারকের পরিচয় দিচ্ছেন, উনজিলা ফীহিল কুরআন, কোরআন অবতীর্ণ হয়েছে। এই কোরআনের নুজুলে কোরআন দিয়া, কোরআনের অবতারণ দিয়া রমজানের পরিচয় দিচ্ছেন। তো স্বাভাবিকভাবে তো রমজানের পরিচয় যদি আমরা দিতাম, তাইলে বলতাম রমজান সেই মাস যেই মাসে রোজা রাখা হয়, কথা বল না? কিন্তু আল্লাহ পরিচয় দিলেন রমজান সেই মাস যেই মাসে কোরআন নাজিল করা হয়েছে।
সুতরাং রমজানুল মুবারকের পরিচয় হলো কোরআনের মাস। কিসের মাস? কোরআনের মাস। মুআজ্জাজ হাজিরিন, কেন আল্লাহ পরিচয় দিলেন? এই জন্য যে পৃথিবীর আকাশে, পৃথিবীর আকাশ বলতে পৃথিবীর সবচেয়ে কাছাকাছি যে আকাশ, এটাকে বলা হয় আস-সামাউদ দুনিয়া, সবচেয়ে নিকটতম আকাশ। এখানে আল্লাহ পাক একটা মঞ্জিল, একটা ভিআইপি হাউস বানালেন। এটার নাম দিলেন বাইতুল ইজ্জা, ভিআইপি হাউস অথবা ইজ্জতওয়ালা হাউস। আমাদের দেশে যারা ইজ্জতওয়ালা মানুষ যেখানে থাকেন, এটারে আমরা কি বলি? ভিআইপি হাউস, ভিআইপি হোস্টেল, ভিআইপি গ্যালারি, ভিআইপি গেট। বিমানের ভিআইপিরা যেই গেট দিয়ে যান, এই গেটকে বলা হয় ভিআইপি গেট। যেই হোস্টেলে থাকেন, এইটাকে বলা হয় ভিআইপি হোস্টেল, ইজ্জতওয়ালাদের হোস্টেল। তো আল্লাহ পাক বাইতুল ইজ্জা, ইজ্জত বুঝেন তো? বাইত মানে ঘর, হাউস। ইজ্জা মানে সম্মান, সম্মাননা হাউস মানে ভিআইপি হাউস নামে একটা হাউস আল্লাহ পাক আসমানে স্থাপন করলেন। সুবহানাল্লাহ। আর লৌহে মাহফুজ থেকে এই রমজানুল মুবারকের শেষ 10 দিনের কোনো এক বেজোড় রাত্রি ছিল। এটা পূর্ণ কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন লৌহে মাহফুজ থেকে ট্রান্সফার করে ওই ভিআইপি হাউসে রেখে দিলেন। সুবহানাল্লাহ। ইতিপূর্বে আরো 103খানা ছোট বড় কিতাব নাজিল হয়েছে। কোন কিতাবের জন্য আসমানের মধ্যে আল্লাহ ভিআইপি হাউস বানান নাই। সুবহানাল্লাহ। আমার ভাইরা, যেই রজনীতে কোরআনটা লৌহে মাহফুজ থেকে ট্রান্সফার হলো, ওই রজনীটা ছিল রমজানের মাস, লাইলাতুল কদর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ। আমরা এই কোরআনকে নাজিল করেছি এক বরকতময় মাসে, মুবারাকা, এক বরকতময় রজনীতে। যেই রজনীর নাম আল্লাহ দিয়েছেন লাইলাতুল কদর, মহিমান্বিত রজনী, কদরওয়ালা রজনী। কদর বুঝেন তো? যে আমি কুটুম বাড়ি গেছিলাম, আমারে বড় কদর করছেন। এই কদর মানে কি? সম্মান করছেন, ইজ্জত করছেন, ঠিক না? তাইলে লাইলাতুল কদর মানে হলো কদরের রাত্রি, মহিমান্বিত রাত্রি। আল্লাহ বলেন, আমি এই কোরআনকে এক মুবারক রাত্রিতে নাজিল করেছি। আর এই রাতের নামে আল্লাহ পাক কোরআনে একটা সূরার নাম দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। সূরাতুল কদর, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। সুবহানাল্লাহ। এই রাতটা মুবারক রাত। মুবারক শব্দের অর্থ হলো বরকত বিশিষ্ট। কি বিশিষ্ট? বরকত। তো আপনারা বলবেন, হুজুর বরকত কি? এই বরকত না চিনলে তো মুবারক চিনা যাবে না। কথা বুঝতেছেন? বারাকাতুন যদি বুঝেন তাইলে মুবারক বুঝবেন। বারাকাতুন শব্দটির অর্থ হলো আরবিতে আজিয়াদা, বেড়ে যাওয়া। কেমন বেড়ে যাওয়া? শুধু উপরের দিকে যার পজিশন বাড়ে, এই জিনিসটার নাম হলো বারাকাতুন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। রাসূলুল্লাহর চাচতো ভাই ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর পরে সবচেয়ে বড় উম্মতের আলিম। পৃথিবীতে যত আলিম আসবেন, যত উলামায়ে কেরাম তাফসীর করেন, সমস্ত উলামায়ে কেরাম কিন্তু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ঋণী। সুবহানাল্লাহ। এত বড় মুফাসসির। তো তিনি বলতেছেন যে আল্লাহর কোরআনের 2টা শব্দ আমি অনেক দিন পরে অনেক মেহনত করে শিখতে পেরেছি। তবে এটা এক বেদুইন মা
হ্যাঁ, মাথার সমস্যা, তাহলে বাইরে দিয়ে দেন। আর যারা মাথায় সমস্যা না তারা বসে যান, একটু সামনে আসেন ভাই, বসেন। কি ব্যাপার এটা, এত বিশাল মাহফিল, এইদিকে লোক উঠে ওইদিকে হাঁটাহাঁটি করে, এই এলাকার মানুষের স্থিতি নাই নাকি? ব্যাপারটা কি? সাকিনা, এই সমস্ত মাহফিলে ফিরিস্তারা নাজিল হন, সাকিনা নাজিল হয়। তো সাকিনা যার ভাগে পড়বে না উনি তো অস্থির হবেই। আপনারা স্থির আছেন তো ইনশাল্লাহ? স্থির করে বসেন। যেহেতু তাফসিরুল কোরআন, এই জন্য এখানে গান আর কিসসা এইগুলি সাজে না। হ্যাঁ, কিসসা বলবো, তবে কোরআন যা সাপোর্ট করে, ঠিক না আমার ভাইরা, আমার বন্ধুরা? ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, এদিকে তাকান না, পাগলের দিকে তাকিয়ে লাভ আছে না, এদিকে তাকান। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ও ভাই এদিকে তাকান, ওই দিকে সবাই এদিকে তাকায়। তাইলে ওনারে মাইকে নিয়ে আসি। মানুষ কিন্তু এই জিনিস, আল ইনসানু হারিসুন ফিমা মুনিয়া, মানুষের যে জিনিস থেকে নিষেধ করা হয় এই দিকে সে আরো বেশি দাবিত হয়। হ্যাঁ, কয় বি ঠেলিয়া কয়, আরো তো বলছে কিচ্ছু না, না বা হলো কিতা দেখি না এখানে, এ বলতেছে কিচ্ছু না, গিয়া দেখে কিচ্ছু না, কিচ্ছু না, ওখানে গিয়া দেখে কিতা বলে মুরগির ডিম পাড়ে। মুরগির ডিম পাড়তে হলি ওখান বিট ঠেলিয়ে গিয়ে দেখেন। মানুষের যার থেকে নিষেধ করা হয় মানুষ সেদিকে বেশি আকৃষ্ট হয়। এটা মানুষের একটা একটা অভ্যাস। আর মানুষ সবচেয়ে বেশি হাসি তামাশায় মত্ত থাকতে চায়, হাসতে চায়। এই জন্য আপনার কোরআনের কথার চেয়ে পাগলের কথাকে বেশি আকর্ষণ মনে হয়, ঠিক না? মুফাসসিরের কথার চেয়ে এই মঞ্চে যদি একটা গায়ককে আনা হইতো তাইলে লোকে লোকারণ্য হয়ে যেত, চিৎকার দিয়ে উঠতো, গান গাও, ঠিক না? এইরকম গায়ক ওয়াইজ আছে না? কতক্ষণ গায়ক ওয়াইজ আছে না? দস্তুর মতো উরুসের গান গায়, উরুসের পার্টি গাঞ্জা খাইয়া খাইয়া যে গান গায় ওই গানটা মঞ্চেও গায়, ঠিক না? আমার বন্ধুরা, ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে আল্লাহ রাসূল বলেছিলেন আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লিমহু তা'ওয়িল, দোয়া করেছিলেন যে আল্লাহ তাকে আপনি দ্বীনের সমঝ দান করুন আর কোরআনের ব্যাখ্যা শিক্ষা দিন। ফলে ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, বসেন না আপনি, পানি দরকার কাউকে বলবেন আনিয়ে দেবে। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি অনেক খোঁজাখুঁজির পরে কোরআন মজিদের দুইটা শব্দের অর্থ বুঝতে পেরেছি। সুবহানাল্লাহ। একটা হলো মাতা আর আরেকটা হলো বারাকা। তো তিনি বলছেন যে আমি দীর্ঘদিন এই দুইটা শব্দ বারবার খুঁজতেছি যে এর মূল মানাটা কি, এর মূল রহস্যটা কি, এটা আমি বুঝবো। তো একদিন তিনি সফরে যাচ্ছেন, এক রাস্তা দিয়ে যাচ্ছেন, নির্জন প্রান্তর, এক গ্রাম্য বেদুইন, বেদুইন বলা হয় গ্রাম্য যাযাবর মহিলাদেরকে, স্থিরভাবে এক জায়গায় থাকে না, কয়েকদিন এক জায়গায়, পরে আরেক জায়গায়, পরে আরেক জায়গায়, বাসস্থান চেঞ্জ করে বারবার। এদেরকে আরাবি বলা হয়, বেদুইন বলা হয়, বদবি বলা হয়। আর এরাই হলো আরবের মূল ভাষাভাষী, এদের কাছে আরবের মূল ভাষা। তো তিনি যাচ্ছেন, দেখলেন এক মা তার ছোট্ট একটা বালককে ধমকাচ্ছে আর বলতেছে আইনাল মাতা, আইনাল মাতা, মাতা কোথায়? কোরআন মজিদে আল্লাহ পাক সোনা দানা, গাড়ি বাড়ি, সম্পত্তি সব কিছুকে বলেছেন জালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া, এই সবগুলি হলো সংক্ষিপ্ত জীবনের পাথেয় বা মাতা। তো তিনি রিসার্চ করতেছেন এই মাতা এর মূল মানা কি, কেন আল্লাহ এগুলিকে মাল বললেন না, কেন আল্লাহ এগুলিকে সম্পদ বললেন না, কেন আল্লাহ এগুলিকে দৌলত বললেন না, না বলিয়া কেন মাতা বললেন? এই জন্য তিনি বারবার খুঁজতেছেন। তো এই মহিলা যখন তার ছোট্ট বালককে বলতেছে আইনাল মাতা, তার মানে হলো আইনা মানে কোথায়, মাতা কোথায়, তখন তিনি দৌড়ে কাছাকাছি হলেন যে এই শব্দটাই তো আমি খুঁজতেছি, যে এই শব্দের আসল অর্থটা কি। তখন ছোট্ট বালক বলতেছে
কদ জাআ কালবুন, ইতিমধ্যে আম্মু, ইতিমধ্যে একটু আগে একটা কুকুর আসলো, এসে আখাযাল মাতা, মাথাটা মুখে ধারণ করলো। এরপরে পিছনের দিকে একটা টিলা দেখাইয়া বলল ফাতাবারাকা, ফাতাবারাকা। তো ইবনু মাসউদ আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই দুইটা শব্দ খুঁজতেছিলেন, এই দুই শব্দ এখানে আছে কি নাই? মাতা এবং তাবারাকা মানে বরকত। আমার ভাইরা ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আলহামদুলিল্লাহ, আল্লাহর কোরআনের এই দুই শব্দের মানা বোঝা হয়ে গেছে, সুবহানাল্লাহ। তিনি কাছে গিয়ে বললেন, দেখলেন যে ওই মহিলা খাবারের পাতিল রাখছে। বলল যে মাথা কি খুঁজতেছেন? বলতো যে এই পাতিল পরিষ্কার করার যে নেকড়া, এই নেকড়া। তখন তিনি বুঝলেন আপনাদের দেশে হান্ডি পাতিল পরিষ্কার করে না, এই যে খের দিয়া অথবা অন্য কিছু দিয়া, এটারে আপনারা কি বলেন? হান্ডি পাতিল যে পরিষ্কার করে মহিলারা নিয়া, এরকম আছে না? নেকড়া বয়, কি কয় আমাদের এলাকায় এটারে লুড়া কয়, লুড়া। হ্যাঁ, লুসনি কয়, নেকড়া। তো মহিলারা এটা পরিষ্কার করিয়া কি এটা বাড়িতে আনিয়া সন্দুকে রাখে, না যেখানে পরিষ্কার করে নেকড়াটা ওখানে ফেলে দেয় না? কতক্ষণ ফেলে দেয় না? ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বুঝলেন যে আল্লাহ তামাম দুনিয়ার সমস্ত সম্পত্তিরে মাতা বললেন। কেন বলেছেন? যে দুনিয়া যেখানে শেষ, ওই সম্পদগুলো সেখানে শেষ রেখে দিয়ে যাওয়া হয়। একটা মহিলা তার হান্ডি পাতিল পরিষ্কার করিয়া নেকড়াটা, লুসিটা যেখানে ফেলে আসে সেখানেই ফেলে আসে। দুনিয়া যেখানে শেষ, বান্দা তার সব সম্পত্তি, সমস্ত সোনা দানা টাকা পয়সা ওখানে রাখিয়া কালিয়াতে বিদায় হয়। যার কারণে আল্লাহ বলতেছেন জালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া। কথাটা ঠিক না? এখন মাতাউন, আল্লাহ দুনিয়ার সব সম্পত্তিরে বলতেছেন মাতা, মানে বাসন মাঞ্জার লুড়া। ও ভাইরা আমার বন্ধুগুলি, এবার হলো এই ছোট ছেলে বলতেছে মা, তো বাসন মাঞ্জার লুসি, যেটা লুসিয়া নেই, এই লুসিয়াতে কিছু তরি তরকারি লাগানো থাকে না? কুত্তা আইছে আইয়া এইটা ধরছে, তরকারি লাগানো। ধরার পরে এইটা নিয়ে বাচ্চা বলতেছে, পিছনে পাহাড় দেখাইয়া বলতেছে ফাতাবারাকা। এবার বলেন, পাহাড়ে যদি কেউ উঠে তো প্রতিটি কদমে কদমে সে উপরের দিকে যায় না নিচের দিকে নামে? তখন তিনি বললেন তাইলে বরকতের মানা পাইলাম জিয়াদা। কেমন জিয়াদা? যেইটায় পজিশন শুধু উপরের দিকে নেয়। সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। তাইলে মুবারক মানে কি? মুবারক এখন বুঝতেছেন বরকতওয়ালা, তার মানে যেই জিনিসের পজিশন শুধু উপরের দিকে উঠায়। আল্লাহু আকবার বলেন। তো আমাদের দেশে আমি আশ্চর্য হই, উরুসের সঙ্গে মুবারক লাগায় না? আচ্ছা বলেন, উরুসে যে গাঞ্জা মদ নারীবাজি করা হয়, এটা দিয়ে মুমিনের পজিশন উপরের দিকে যায় না নিচের দিকে? তাহলে এটা মুবারক হইছে নি? এটা মুবারক নেই না, এটা মুবারক না, এটা মুখাবস। মুখাবস খুবসুন থাকি, খুবসুন মানে নোংরামি, খুবসুন মানে কি? আর মুখাবস মানে পরস্পর নোংরামি করা। এখানেও যারা যায়, যারা গায়, এরা পরস্পর ভালো কাজে লিপ্ত হয় না, নোংরামিতে লিপ্ত হয়। কথা বল না আমার বন্ধুরা, আমার ভাইরা, শোনো, খেয়াল করে শোনো। উরুসের মাহফিল কয় মুবারক, উরুস মুবারক, তার আগে লাগায় মহাপবিত্র। আসলে পবিত্র যেই জিনিস, এইটার আগে মহা লাগানো লাগে না, লাগেনি। কথা বল না? কিন্তু গোবরকে যদি কেউ কয় মহাপবিত্র গোবর, কথা বল না, এটার দাম বাড়ে না কমে?
কত বাড়ে? হ্যাঁ, আর যদি মোবারক গুফর মোবারক লাগাই দেয় আরো কমে। আরবি একটা কায়দা হলো, ভালো জিনিসের সঙ্গে ভালো সিফত লাগাইলে এইটার পজিশন উপরে উঠে, ঠিক না? আর ভালো জিনিসের নাম মন্দ জিনিসের সঙ্গে ভালো উপাধি লাগাইলে এটা আরো তলে দিয়ে যায়। কথা বুঝছেন নি? আরো কি হয়? তলে দিয়ে যায়। আমাদের এখানে এক বেটা ও ফাটায় গুবাদ হয়, এই দেখো চেয়ারম্যান উবাদ। এখন খুব কাছে চেয়ারম্যান তো কত সম্মানী লোক, তাই না? সম্মানী লোক না, মাইন্ড করবেন না, এটা চেয়ারম্যানদেরকে কটাক্ষ নয়, কিন্তু এই যে ফাটারে চেয়ারম্যান হইছে এখান দিয়ে মানি ওখানে বুঝাইছেন ইউনিয়নের মানুষে ভোট দিয়ে বানাইছেন নি তারে ফাটা। কথা কই না? পজিশন এখন কোন দিকে গেছে? কথা কই না, কোন দিকে গেছে? এটা হলো আরবি বালাগতের একটা কায়দা। ভালো জিনিসের সঙ্গে যখন আপনি কোনো সুন্দর বিশেষণ লাগাবেন এটা আরো সুন্দর হবে, আর মন্দ জিনিসের সঙ্গে যত সুন্দর সিফত লাগাইবা এটা মন্দ হিসাবে আরো তোলে। যেমন খাঁটি দুধ, দুধের সঙ্গে খাঁটি লাগলে এটার দাম বাড়ে না কমে? আর গোবরের সঙ্গে যদি খাঁটি লাগাই তাইলে গোবর হিসাবে এটা বোঝা গেল খাঁটি, গোবর হিসাবে এটা কি খাঁটি। আমার বন্ধুরা, আমার ভাইরা, আপনি তাফসীর আর কোরআন রে মুবারক বলেন, আল্লাহ রমজান রে মুবারক বলতেছেন, নামাজ মুবারক, তাসবিহ মুবারক, আল্লাহর নামটা মুবারক, আর এই বেটায় লাগাইছে উরুস মুবারক। তো উরুসের এই আমলে মাইনসরে মুমিন হিসেবে পজিশন উপরের দিকে নেই না নিচের দিকে নেই? আর বরকতের মানা হইল পজিশন উপরের দিকে উঠা। কোন দিকে? তো এটাই পজিশন উপরের দিকে উঠে বরকত এখানে দিই বলে শয়তান তাকে আরো বাড়ি যায় কি, ও হইল মুবারক। কথা বুঝছেন নি? শয়তান তাকে, শয়তানও তো এটা করছে না জীবনে, করছে নি? কেননা ও ভাইরা আমার, যত উরুস করা হয় সবগুলি আউলিয়া কেরামের মহব্বত রে কেন্দ্র করিয়া, ঠিক কিনা? আচ্ছা বলেন তো দেখি, শাহজালাল মুজাদ্দিদ ইয়ামানি রহমতুল্লাহি আলাইহি ইয়ামান থেকে এসেছিলেন সিলেট লাখড়ি বাঙ্গা অনুষ্ঠানের লাগিনি? কথা বলি না? তার উরুসের আগে লাখড়ি বাঙ্গার নামে অনেক শিরিক বেদাত করা হয়। তো উনি ইয়ামান থেকে লাখড়ি বাঙ্গা তাইসলা না, গোর গোবিন্দর ঠ্যাং বাঙ্গা তাইসলা। কথা কয় না? লাখড়ি বাঙ্গা না গোর গোবিন্দের ঠ্যাং বাঙ্গা। আমার বন্ধুরা, তার মুয়াজ্জিন যখন আল্লাহু আকবার বলল, গোর গোবিন্দের 7 তলা দালানের মধ্যে থরথর করে কম্পন তৈরি হয়ে গেল। আজকে সেই শাহজালাল মুজাদ্দিদ ইয়ামানি রহমতুল্লাহ আলাইহির মহব্বত রে ধারণ করিয়া লাখড়ি ভাঙ্গে, কিতা ভাঙ্গে? উরুস করে, গাঞ্জা খায়, মদ খায়, 3 দিন ব্যাপী, 3 রাত ব্যাপী যত অনুষ্ঠান হয়। বলেন তো দেখি, শাহজালাল মুজাদ্দিদ ইয়ামানি যদি একটা বার আবার জীবিত হইতা উরুসর দিন, তাইলে লড়াই গোল গোবিন্দর লগে করতা না উরুসর ফান্ডাইন্তর লগে? এখন হইতা যে আগে লড়াই করছি গোল গোবিন্দর লগে, এখন তোমরার লগে। কথা কই না, ঠিক না? এটা গাইনজুরি যতটা শাহজালাল মুজাদ্দিদ ইয়ামানির তরবারির সামনে টিকলায় নেনি। কথা কও না, টিকলায় নেনি? ও ভাইরা আমার, এই যে এত বড় নাফরমানি অনুষ্ঠান, এইটার লগে মহা পবিত্র লাগানি হয়, এইটার সঙ্গে মুবারক লাগানি হয়, এইটা আসল না বেজাল? সাধারণ বেজাল না মহা বেজাল? ওই মহা বেজালটা হইল দাজ্জালের খাম, ওইটার নাম হইল দাজ্জালের ফিতনা। কিসের ফিতনা? দাজ্জালের। দাজ্জাল মানে মহা বেজালি। দাজ্জাল মানে কি? মহা বেজালি। কেমন বেজাল? আরে ভাই, দাজ্জাল তো সে নিজে আসিয়া আল্লাহর ওলি দাবি করবে। নাউজুবিল্লাহ পড়েন। আর 1999 জন তারে আল্লাহর ওলি মানিয়া মুরিদ হইব। এখন বুঝেন,
যে দাজ্জাল কত বড় মহাবেজালি। দাজ্জাল রে মানছে আল্লাহর ওলি মানবো, এর থেকে বড় বেজাল আর আসেনি। এটা সাধারণ বেজাল না, মহাবেজাল। আউলিয়া কেরাম যাদের মহব্বতের কারণে নামাজ কায়েম হওয়ার কথা, যাদের মহব্বতের কারণে ভাইরা আমার আল্লাহর দিন কায়েম হওয়ার কথা, সেই আউলিয়া কেরামের মহব্বতরে ধারণ করিয়া শিরিক করা হয়, বিদআত করা হয়। এটা তো সাধারণ বেজাল না, এইটার নাম হলো মহাবেজাল। এখন এই মহাবেজাল বাঙ্গার যদি আপনারা শাহজালাল মুজাদ্দিদ ইয়ামানিরে মহব্বত করেন তো, কথা কই না করেন তো? আচ্ছা, আপনার বাবার কবরে কেন্দ্র করিয়া যদি কেউ এই রকম গাঞ্জা আর মদের আসর বসায়, আপনি বাড়িত বইবানি, দৌড়িয়া গিয়া উরুসও সামিল হইবা না? কিতা কিতা করবা? হ্যাঁ, বাদাম মানি ও মানে ফিটা লাগাইবা? আচ্ছা বুঝছি। ও এটারে বাদাম হইতেছ? হ্যাঁ, কাঁচা বাদাম। এটা মুখস্থ রাখতে পারলা? কুলফাল্লা মুখস্থ করছো নি? কুলফাল্লা মুখস্থ করছো নি? এগুলো আমাদের ছেলেরা খুব ভালো জানে, কাঁচা বাদাম, পাখা বাদাম। আচ্ছা, যাই হোক, এই তো তোমার বাবার কবরে এইভাবে মদের আসর, গাঞ্জার আসর, এইটা তুমি বসতে দিবা না। তো শাহজালাল মুজাদ্দিদ ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহির কবরে কেন্দ্র করিয়া এগুলি হয়। একটুও দুঃখ লাগে না নি তোমার? লাগেনি দুঃখ? খার খার দুঃখ লাগে দেখে আর তো লোক আছে। মাশাআল্লাহ, বোঝা গেল এরাই হলো শাহজালালের আসল উত্তরসূরি। এখন যদি আমরা সবাই মিলিয়া গিয়া হই উরুস বন্ধ করো, ফিটির সামলা থাকবো নি? কেউ কথা কই না থাকবো নি? থাকতো নাই। তাইলে কিতা করা লাগবো? মাইল করিয়া বন্ধ করা লাগবো। মাইল করিয়া যদি বন্ধ করা যায় তাইলে ফারবানি খেনে ফারতা নাই, হোক আছে খেনে তারা পাওয়া। শাহজালালের খাঁটি উত্তরসূরি 10 জন যদি ঠিক মতো দাঁড়ায়, গাঞ্জুড়ি আর মধুরি হাজার হাজার হইলেও পালাতে বাধ্য হবে। কিন্তু সমস্যা হইল পুলিশ মাফিয়া জঙ্গিবাদর মামলা দিব। হাসান না মিছা? আরে ভাই, শাহজালালের উত্তরসূরি 100 নওজোয়ান যদি ওই উরুসের সামনে দাঁড়ায়, লক্ষ লক্ষ গাঞ্জুড়ির দল পলায়ন করবে। দূরে কোন ঠিক কিনা? কিন্তু সমস্যা হলো পুলিশ আপনার বিরুদ্ধে জঙ্গিবাদের মামলা দিবে, গুলি চালাবে। তোরা ঠিক কিনা? এখন বলেন তো দেখি, আউলিয়া কেরামের চেতনাকে ধারণ করিয়া এত বড় বেজাল খাম কর, এই বেজাল বনখরাত গেলে আপনার বুকুত গুলি চালানি হইব। তাইলে এখন হক্কা চাই বাংলাদেশের বন্দুকি গুইন আসলর পক্ষে না বেজালর পক্ষে? তাইলে বুঝেন ভাইরা আমার, আমরা এখন কোন সমাজে বাস করি? দাজ্জাল, মহা দাজ্জাল আসার আর বেশ বাকি। দাজ্জালের বেজাল অলরেডি চলতেছে, ঠিক না? সুদ খাওয়া এটা সাধারণ গুনাহ না মহা গুনাহ? আল্লাহর নবী বলেন, ইত্তাকু, ও আমার উম্মতেরা, তোমরা বেঁচে থাকো, নিজরে বাঁচাও 60টা ধ্বংসকারী গুনাহ থেকে। এর মধ্যে একটা হলো সুদ খাওয়া, সুদ দেওয়া, সুদের সাক্ষী হওয়া, সুদের চুক্তি লেখা। 100 মান অপরাধ। সুদ দেওয়া, সুদ নেওয়া, সুদের সাক্ষী হওয়া, সুদের চুক্তি সই করা। কতটুকু গুনাহ শুনবেন? আল্লাহ নবী বলেন, একবার সুদ দিলেও তো বা খাইলে যে গুনাহ হয়, এই গুনাহটারে 70 ভাগ করলে, গুনাহটা তো ছোট ছোট হয়ে গেল না নি? 6 ভাগ করলা
70 ভাগ করার বাদে 1 ভাগে যে গুনাহ হবে আপন মায়েরে বিয়া করার শামিল। তাইলে বোঝা গেল একবার যদি কেউ সুদ দেয় অথবা সুদ নেয় তার মানে 70 বার নিজের আপন মারে বিয়া করার মতো গর্হিত কাজ। নাউজুবিল্লাহ। এই সুদ বাংলাদেশে আছে না? একেবারে ব্যাংকিং ভাবে আছে কিনা? সুদ আদায় করার, সুদ দেওয়ার, সুদ নেওয়ার আইন আছে কি নাই? কথা কোন আছে কি নাই? আছে। এটা সাধারণ বেজাল না মহা বেজাল? কথা কই না, সাধারণ না মহা বেজাল? এই এলাকায় যদি কোনো মানুষ আল্লাহ না করুক তার মারে বিয়া করলে এই এলাকার মানুষে আর ইগুরে জায়গা দিবানি, ইগুর ফুয়াটাইন ফুড়ি বিয়া দিবানি, বংশ দ্বারা পর্যন্ত হইবা দই আল্লাহ রিকে ইগুর মারে। তো যে গিয়ে 70 বার মারে বিয়া করার মতো সুদ খান, যে একবার সুদ খাইলো তার মানে 70 বার তার মারে বিয়া করলো, ইগুরে অত সম্মান দেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর সকল তাকে বড় সুদর কন্ট্রাক্টর নেয়নি। আপনারা এলাকায় যদি আইন আপনারা মহা সুদকুরের আগমন শুভেচ্ছা স্বাগতম হইবানি, হইবা মহামান্যের আগমন শুভেচ্ছা। এখন খুব কাছাই এত বড় বেজাল, সুদ খায় কিন্তু সুদকুর টাইটেল নিতে চায়নি। কথা কই না? সুদ খায় কিন্তু সুদকুর টাইটেল নিতে চায় না। এত মহা গুনাহ, এত মহা অপরাধ, যেটা শুধু ইসলামে নয়, খ্রিস্টানরাও সুদরে ঘৃণা করে, ইহুদিরাও সুদরে ঘৃণা করে, হিন্দুরাও সুদরে ঘৃণা, তামাম পৃথিবীর মানুষ এই সুদরে ঘৃণা করে। কিন্তু বর্তমান তামাম পৃথিবীর অর্থনীতি চলে সুদ দিয়া, ঠিক না? এটা সাধারণ বেজাল না মহা বেজাল? তো মহা বেজাল, তো মহা বেজালি দাজ্জালের কাজ, ঠিক না? আমার বন্ধুরা, আমার ভাইরা, যার কারণে বর্তমান পৃথিবীর জনতা একটা মহা বেজালের মধ্যে দিনপাত করতেছে। তবে খালি দুঃসংবাদ না, মহা বেজালি যত কাছাকাছি আসতেছে, মাহাদির গুড়ার আওয়াজ তত কাছাকাছি শোনা যাচ্ছে। ভয়ের কারণ নাই ভাইরা আমার। দাজ্জালের ফিতনা যত মহামারী আকারে তাম পৃথিবীকে গ্রাস করতেছে, এই দাজ্জালের ফিতনার অন্তরালে ছোট্ট ছোট্ট করে হলেও ইমাম মাহদীর গুড়ার আওয়াজ পাওয়া যাচ্ছে ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, এবার আসুন এই ফিতনার যুগে আমরা কি করব? করার কিছু দরকার আছে না? এই মহা বেজাল থেকে বাঁচার জন্য মহান হেদায়েতের দরকার আছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে হাকীম নাযিল করেছেন, হুদাল্লিন নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। ও ভাইরা আমার, আল্লাহ নবী বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা ইন তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি। বিদায় হজ্জের ভাষণে আল্লাহ রাসূল বলতেছেন, আমার সাহাবীরা, তোমাদের মধ্যে আমরা দুটো জিনিস রেখে গেলাম। কয়টা জিনিস? দুইটা। লান তাদিল্লু মা ইন তামাসসাকতুম বিহিমা, যতদিন তোমরা এই দুইটা জিনিস ধারণ করবে কখনো তোমরা বিভ্রান্ত হবে না। কিতাব আল্লাহ, এক নম্বর হলো আল্লাহর কিতাব। এক নম্বরে কি ছিল? এখন এক নম্বরে কি? আল্লাহর কিতাব। দুই নম্বর হলো সুন্নতি। মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, আমার সুন্নত। এই দুই সুন্নত আর কিতাব যতদিন তোমরা ধারণ করবে কখনো বিভ্রান্ত হবে না। তাইলে বোঝা গেল দাজ্জালের এই মহা বেজালের সময় যদি আল্লাহর কিতাব আর নবীর সুন্নত ধারণ করা যায়, এই বেজালে আমাদেরকে নষ্ট করতে পারবে না। আল্লাহ পাক বলতেছেন, হুদাল্লিন নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এখন আসেন, হেদায়েত কাকে বলে আর আরেকটা হলো বায়িনাত কাকে বলে।
এই দুইটা জিনিস যদি আমরা বুঝি, তখন আমরা কোরআনকে চিনতে আর অসুবিধা হবে না। ততক্ষণ সময় দিবেন তো আমাকে, আপনারা দিবেন তো ইনশাল্লাহ? হেদায়ত, কোরআনকে হুদাল্লিন নাস বলা হয়েছে, গোটা মানব জাতির জন্য হেদায়ত। হেদায়ত মানে কি? হেদায়তের মানা হলো, খুব খেয়াল করে শুনবেন, আল ইসালু ইলাল মাতলুব, টার্গেটে পৌঁছে দেওয়া। আপনি একটা মতলুব মানে টার্গেট, আপনাকে আপনার টার্গেটে পৌঁছে দেওয়া, এটা হলো হেদায়ত। অথবা আদ-দালালাতু আলা মা ইউসিলু ইলাল মাতলুব। প্রথম কথা হলো সরাসরি আপনার টার্গেট দেখাইয়া দেওয়া, এই যে এই কুটি, এটা হলো সরাসরি আপনার হেদায়ত দেওয়া হলো, টার্গেটটা দেখাইয়া দেওয়া হলো। অথবা আদ-দালালাতু আলা মা ইউসিলু ইলাল মাতলুব, সরাসরি আপনি যে জায়গায় যাচ্ছেন এইটা দেখাইয়া নয়, বরং যেই জিনিস আপনারে আপনার টার্গেটে পৌঁছাইয়া দিব সেই জিনিসটা দেখাইয়া দেওয়া, আরো ক্লিয়ার হবে। মনে করেন আপনাদের এই মাদ্রাসা, এটা নাম আল-হেরা মাদ্রাসা না? হ্যাঁ। তো এখান থেকে 500 হাত দূরে একজন বলতেছে, ভাই আমি আল-হেরা মাদ্রাসায় যাব। আপনি বললেন ওই যে মসজিদের মাইক দেখা যাচ্ছে, হ্যাঁ, তাইলে এখানে আপনি কি করলেন? সরাসরি তার মতলব, তার টার্গেটটা আপনি দেখাইয়া দিলেন। এখন যদি কেউ বলে যে আমি ইনাতগঞ্জে আব্দুর রহমান আজির বাড়িতে যাব, হ্যাঁ, এখন এখান থেকে ইনাতগঞ্জের আব্দুর রহমান আজির বাড়ি সরাসরি দেখাইয়া দেওয়া যাবে না। তখন আপনি এদিক থেকে একটা বাস যাইতেছে, ডাকতেছে ইনাতগঞ্জ ইনাতগঞ্জ, অথবা সিএনজি আলা ডাকতেছে ইনাতগঞ্জ ইনাতগঞ্জ। আপনি বললেন, সে বলল আমি ইনাতগঞ্জের আব্দুর রহমান আজির বাড়িতে যাব, আপনি বললেন ও সিএনজিতে উঠে যাবে। এটা হলো কি যে আদ-দালালাতু আলা মা ইউসিলু ইলাল মাতলুব, সরাসরি টার্গেট না দেখাইয়া টার্গেটে পৌঁছে দিবে যেই জিনিস, এটা দেখাইয়া দেওয়ার নাম হলো হেদায়ত। তো এই সিএনজি ডাকতেছে ইনাতগঞ্জ, আপনি দেখাই দিলেন ভাই ওই ওখানে গিয়ে উঠেন, কারণ কি এইটা আপনাকে ইনাতগঞ্জে পৌঁছাইয়া দিবে। কি এটা আপনাকে ইনাতগঞ্জে পৌঁছাইয়া দিবে, এটার নাম হলো হেদায়ত। এখন আসেন বাইয়িনাত কি? বাইয়িনাত জানবেন তো ইনশাআল্লাহ? তাইলে আল্লাহ পাক কোরআনে হেদায়ত বলতেছেন, কি বলতেছেন? হেদায়ত বলতেছেন। আমরা যাব, আসছি দুনিয়াতে, যাব জান্নাতে। কোথায় যাব? জান্নাতে। এখন এখান থেকে তো ডাইরেক্ট জান্নাত দেখা যায়? কতক্ষণ দেখা যায়? দেখা যায় না। আল্লাহ পাক এই জান্নাতের জন্য তার কালাম দেখাইয়া দেয়। আমরা যদি তার কালামটা ধরি তাইলে এইটা জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য কোরআনকে হেদায়ত বলা হয়েছে। সুবহানাল্লাহ। কিভাবে আল্লাহ রাসূল এই কোরআনের উদাহরণ দিচ্ছেন এইভাবে যে, ও আমার সাহাবীরা, একটা সোজা পথ, একবারে স্ট্রেট ওয়ে, সোজা পথ। এই পথের ডানে বামে অনেকগুলি পর্দা আছে, আর এই পথের একেবারে ঠিক সামনে ওখানে আছে একজন আহ্বানকারী। সে মানুষকে ডাকতেছে আর বলতেছে, ডানেও না বামেও না, এদিকে আসো। আল্লাহ রাসূল বললেন যে এই অবস্থায় এই লোকটা কি আর পথহারা হবে? তারা বললেন না। আল্লাহ নবী বলেন, ও আমার সাহাবীরা, আল্লাহর কোরআনটা হলো আল্লাহর জান্নাতের গেইটে, আর পথের নাম হলো সিরাতুল মুস্তাকিম, আর ওখান থেকে ডাকতেছে আল্লাহর কোরআন। অতএব দুনিয়াতে যারা আল্লাহর কোরআনের ডাক শুনে সাড়া দেয়, তারা জান্নাতের সেই স্ট্রেট ওয়েতে সোজা পথে অবস্থান করে, যেই পথ এই কোরআন মানুষকে টানিয়া টানিয়া জান্নাতে লইয়া যাবে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ আল্লাহর কোরআনের এইভাবে উদাহরণ দিচ্ছেন। তাইলে হেদায়েত বুঝলেন তো? এখন কোরআন হেদায়েত মানে কি? জান্নাতে যেতে চাও, কোরআন ডাকতেছে আসো জান্নাতে, আসো জান্নাতে। সুবহানাল্লাহ।
وسابقوا إلى مغفرة من ربكم وجنات عرضها السماوات والأرض الله أكبر আল্লাহর কোরআন ডাক দিয়ে বলে ও পৃথিবীর মানুষ দ্রুতগামী হও সুবহানাল্লাহ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাত তোমাদের রবের মাগফিরাতের দিকে আর জান্নাতের দিকে আল্লাহর কোরআন যদি আমরা ধারণ করি এই কোরআন আপনাকে আমাকে আল্লাহর মাগফিরাতের দিকে নিয়ে যাবে আর আল্লাহর মাগফিরাত আমাদেরকে জান্নাতে ঢুকাইয়া দিবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বিহামদি বাইয়িনাত কাকে বলে কোরআনকে চিনতে হলে হেদায়েত কি এটা তো বুঝলাম এখন চিনব কি বাইয়িনাত খুব খেয়াল করে শুনবেন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা হেদায়েত সংক্রান্ত পথ নির্দেশনা সংক্রান্ত যত বাইয়িনাত সব কিছু কোরআনে আছে শুনেন এখন বাইয়িনাত কাকে বলে এই লোকটা ইনাতগঞ্জ গেছে আব্দুর রহমান আজি সাহেবের বাড়িতে যাবে তো এখন বলতেছে ভাই আমি আব্দুর রহমান হাজি সাহেবের বাড়ি যাব আরেকজন বলল যে আপনি এই স্ট্যান্ড থেকে এই যে ইটসলিং রাস্তা গেছে একটু সামনে যাবেন বাম দিকে দেখবেন একটা ইটসলিং রাস্তা ওই রাস্তায় ধরিয়া ধরিয়া সোজা গিয়া একটা তাল গাছ পাবেন এই তাল গাছের ডান দিকে দেখবেন একটা গেট এই গেটওয়ালা বাড়িটা হলো আব্দুর রহমান হাজির এখন আপনি যখন স্ট্যান্ড থেকে নামবেন নামিয়েই সামনের দিকে যাইবেন আর শুধু ইটসলিঙ্গের রাস্তা খুঁজবেন ঠিক না ইটসলিঙ্গের রাস্তাটা এখন আপনার জন্য আব্দুর রহমান হাজির বাড়ি যাওয়ার একটা নিদর্শন বা কিনা প্রমাণ আপনি যখনই গিয়ে দেখবেন যে ইটসলিঙ্গের একটা রাস্তা এদিকে গেছে তখন বুঝবেন যে আপনার হেদায়েত ঠিক আছে পথ নির্দেশনা কি ঠিক আছে কেন ইটসলিঙ্গের রাস্তাটা আপনার জন্য বাইয়িনাত বা নিদর্শন ঠিক না যে আপনি ঠিক পথে আছেন এই ইটসলিং ধরিয়ে আপনি হাঁটতে হাঁটতে গিয়ে একটা তাল গাছ দেখলেন এখন বুঝবেন যে আমার শেষ বাইয়িনাত আব্দুর রহমান হাজির বাড়ি পাওয়ার জন্য শেষ নিদর্শন তাল গাছ হ্যাঁ এটা পাইছি এখন আপনি তাল গাছের কাছে দেখবেন যে গেট কোথায় আছে এটাও হলো আপনার বাইয়িনাত এটা কি নিদর্শন যখনই দেখবেন একটা গেট আছে গেটের দিকে তাকাইলেন দেখলেন আলহাজ আব্দুর রহমান মসজিদ তখন আপনি বুঝলেন যে আমার হেদায়েত ঠিক আছে আমি ঠিক পথেই আসতেছি বাইয়িনাত কাকে বলে এখন বুঝতে পারছেন নি আমরা এলাম হেদায়েত দেই না নি বাইখান যাইতে বলে অমুকের বাড়ি ও কইবা ও রাস্তায় গিয়া দেখবা 2-3 রাস্তা গেছে একটা ডাইনে দি একটা বামে দি আর একটা সোজা সাইন জানো আবার মাঝে দি কন্যা জানো কারণ জয়ন্তায় গেছিলাম ওই কদিন আগে কমলাবাড়ি তো ওখানে তো কিছু পাহাড় টাহাড় আছে তো সামনে যাই একজনকে বললাম এ বাবা ওই মাহফিলে যাবো কই সোজা গিয়া মাজর রাস্তা পাই যাই যাবো তো সোজা গেলাম গিয়া ডাইনে একটা গেছে বামে একটা গেছে আবার বুঝলাম যে ডাইনেও না বামেও না মাজরটা দিয়ে গেলাম মাজরটা দিয়ে গিয়া গেলাম বাজার ফাইলাম ভাই ওখানে মাহফিল কই এরা কই আবার পিছনে যাক গিয়া ওই অন্য গিয়া মাজর রাস্তা পাই যাই যাবো আমি কইলাম রে ভাই মাজর রাস্তা হইয়া তো আমার এবার নৌ করছে এখন আবার তুমি কও মাজর রাস্তা এটা ডাইনে না বাবু ওখান কও তখন কইল বাবু তখন আমি ওখানে আসলাম আসিয়া যখন বাম দিকে রাস্তা দেখলাম তখন বুঝলাম এটা বাইয়িনাত এটা কি নিদর্শন তা আমরা মানুষকে এইভাবে পথ দেখাই না কতক্ষণ না পথ দেখাই না আপনি আপনার ছাগল খোঁজার জন্য খেউরে ফাটাইরা কইছেন ও ভাই এটা ছাগল দেখছেন নি বেটায় কইব ছাগল এগু কিলা খান কথা কই না তখন আপনি যদি কইন যে ছাগল এগু সাকিলা খান কুচু ভাইবানি তার মানে কইতেইব ভাই এই ছাগলটা চিত্রা ফাকরা এই বেটায় বুঝলো যে ওইটা বাইয়িনাত এটা কি ছাগল চিনার নিদর্শন বাইয়িনাত মানে কি নিদর্শন সুবহানাল্লাহ পড়েন আল্লাহ বলেন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান সুবহানাল্লাহ ও ভাইরা আমার বন্ধুগুলি আল্লাহর কোরআনটা হলো तमाम পৃথিবীর মানব জাতিকে জান্নাতের দিকে পথ দেখায়
আর এই পথ দেখাইবার যত নিদর্শন, যত তালগাছ, সব কিছু এই কোরআনে আছে। সুবহানাল্লাহ কন্যা। জান্নাতে যাওয়ার যত নিদর্শন, পথ যত আছে, প্রমাণ যত আছে, তামাম প্রমাণগুলি আল্লাহ পাক কোরআনে নাজিল করেছেন। একটা দুইটা নয়, হেদায়েত দিয়েছেন একটা, বাইয়িনাত দিয়েছেন আল্লাহ পাক ৭,০০০। আল্লাহু আকবার। কয় হাজার বাইয়িনাত আছে? আল্লাহু আকবার বলেন। এত নিদর্শন থাকতে ও ভাইরা আমার, আমরা যদি পথহারা হয়ে যাই, আমার বন্ধুরা, আমার ভাইরা, যুগ যুগের পর যুগ আসবে, এমন পরিস্থিতি মানুষের সামনে আসবে, চ্যালেঞ্জ আসবে। এই অবস্থায় ডানে রাস্তা, বামে রাস্তা, পিছনে রাস্তা, উপরে রাস্তা, দেখায় গেলে উপরের দিকেও পাইবা, ঠিক কিনা? একটা উপরের দিকে গেছে, একটা ডানে গেছে, একটা বামে গেছে, একটা ইউটার্ন করছে। এই অবস্থায় আপনার হেদায়েত দরকার। এই হেদায়েতের জন্য বাইয়িনাত লাগে কি লাগে না? কথা কই লাগে কি লাগে না? তো আপনার কাছে যদি একটা মোবাইল থাকে, মোবাইলে একটা ম্যাপ আছে, লোকেশন আছে, আপনি এই অ্যাপটা ওকে করলেন, ডাটা অন করলেন, আর আপনার টার্গেটের নামটা লিখে দিলেন, তখন দেখবেন যে মার্ক করবে এদিকে গিয়ে ইউটার্ন, অথবা সোজা উপরের দিকে, যেদিকে আপনার টার্গেটের জায়গা ঠিক সেই দিকে নিদর্শন করবে, ঠিক কিনা? ও বন্ধুগুলি আমার, ও ভাইরা আমার, মুফাসসিররা বলতেছেন হুদাল লিন্নাস, গোটা মানব জাতির জন্য কোরআন হেদায়েত। এটা মানুষের বাহ্যিক পথ নির্দেশনা, এমনকি কলবেকেও পথ দেখাইয়া দেয়। সুবহানাল্লাহ। কলবে কি করে? পথ দেখায়। আল্লাহু আকবার বলেন। আপনার কলবে পথ দেখাইবার মতো কোনো প্রযুক্তি পৃথিবীতে আসেনি, নাই। কলবে পথ দেখায় বাহ্যিকভাবে, চৌকে, খানে, নাকে, ঠিক কিনা? কথা কই না? কিন্তু চামড়ার চোখে যা দেখে না, চামড়ার কানে যা শুনে না, বাবা এটা বন্ধ করে হাঁটো, হ্যাঁ এটা বন্ধ করে হাঁটো, এটা বাড়িতে গিয়ে খেলবা, ঠিক আছে? আমার ভাইরা, আমার বন্ধুরা, শোনো, খেয়াল করে শোনো, হুদাল লিন্নাস। মুফাসসিররা বলতেছেন এই কোরআনটা মানুষকে পথ দেখায়, শুধু বাহ্যিকভাবে নয়, মানুষের কল্প পর্যন্ত কোরআনে পথ দেখায়। সুবহানাল্লাহ। কলবরে পথ দেখানো এটা খুব জটিল ব্যাপার। কথা বুঝছেন নি? আমি দেখলাম, দেখিয়া মনে মনে হইলাম, কথা বল না, তাইলে বোঝা গেল মানুষের কলবরে চৌকেও পথ দেখাইতে পারে, ঠিক কিনা? আমি শুনলাম, শুনিয়া মনে মনে হইলাম, কথা বল না, তাইলে বোঝা গেল মানুষ যা শুনে, শোনার সাথে সাথে এইটা কলবে তাসির করে। কথা বল না। আমি সইলাম, সইয়া মনে মনে হইলাম, তাইলে বোঝা গেল কোনো কিছু স্পর্শ করলে কলবের মধ্যে হেদায়েতের আলো জ্বলে ওঠে। এবার আসেন ভাইরা আমার, চোখ যতটুকু দেখে ঠিক ততটুকু কলবরে বলতে পারে, কান যতটুকু দূর থেকে শুনে ততটুকু বলতে পারে, নাক যত দূর থেকে শুকতে পারে ততটুকু বলতে পারে, কিন্তু এটার সীমাবদ্ধতা আছে কি নাই? কথা বলেন, আছে কি নাই? আছে আমার ভাইরা। আর আল্লাহর কোরআন তোমার চরম চোখে যা দেখে না, তোমার কলবরে সেইটা দেখাইয়া দেয় কোরআন। তোমার চামড়ার কানে যা শুনে না, আল্লাহর কোরআন তোমার সেইটা শোনাইয়া দেয়। তোমার চামড়া চোখ, নাক দিয়ে যেটা শুকতে পারো না, আল্লাহর কোরআন তোমার সেইটা শুকাইয়া দেয়। এই জন্য হুদাল লিন্নাস, এটা শুধু মানুষের বাহ্যিক হেদায়েত নয়, নামাজ রোজার হেদায়েত নয়, আর বিচার আচারের হেদায়েত নয়, মানুষের কলব পর্যন্ত হেদায়েত দিয়ে দেয়। সুবহানাল্লাহ। কিভাবে দেয়? একটা উদাহরণ দিলে বুঝবেন। আল্লাহ রাসূল মদিনায় যাওয়ার আগে ১.৫ বছর আগে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা নূরে কারিয়ে কোরআন বানাইয়া নেতা বানাইয়া দিলেন, আর বললেন তোমার কাজ হলো ৫ জন ৭ জন ২ জন ১ জন এইভাবে করিয়া করিয়া শুধু আল্লাহর কোরআনটা তিলাওয়াত করবা, বস কাম হবে। সুবহানাল্লাহ। আমাদের জন্য কোরআনের তাফসীর তরজমা লাগে, আরবদের জন্য তো এটার তরজমা করতে হয় না, তারা তো বুঝে, তাই না? আমার ভাইরা, আউস এবং খাজরাজ গোত্রের অধিকাংশ মানুষ এবার কোরআন শুনিয়া শুনিয়া অনেকে দিন গ্রহণ করতেছে। আলহামদুলিল্লাহ পড়েন।
তো মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা একদিন আউস গোত্রের একটা দেওয়াল, বাড়ির দেওয়ালের কাছে ছায়ায় বসিয়া আর তারা কোরআন পড়া শুরু করেছেন। জিকির করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তো ওনারা এখানে তিলাওয়াত করতেছেন। সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু আউস গোত্রের অবিসংবাদিত নেতা, খুব চৌকস নেতা। তিনি তার ভাতিজা উসাইদ ইবনে হুদাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি খুব দ্রুত সাঁতার কাটতে পারতেন, খুব দ্রুত ঘোড়া চালাইতে পারতেন, আর খুব দ্রুত তীর সোজাসুজি তার টার্গেটে নিক্ষেপ করতে পারতেন। তো আরবে যে এই তিনটা কাজ পারত, তারে উপাধি দেওয়া হইতো আল কামিল, পরিপূর্ণ। আল কামিল মানে কি? পরিপূর্ণ। কয়টা কাজ? তিনটা। একটা হলো কি খুব দ্রুত ঘোড়া চালানো, 2 নম্বর হলো সাঁতার কাটতে পারা, 3 নম্বর হলো টার্গেটে তীর মারা। স্পেশালিস্ট, তীর স্পেশালিস্ট। এই 3 গুণ যার মধ্যে থাকতো তাকে আল কামিল বলা হতো। উসাইদ বিন হুদাইর টকবকে নওজোয়ান, তিনি এই গুণে গুণান্বিত ছিলেন। সাদ বিন মুআজ তার ভাতিজারে পাঠাইলেন, যা শুনছি এখানে ওই দেয়ালের কাছে বসিয়া কি যেন পড়ে, আর আমাদের গোত্রের সবগুলি বুকা এগুলির বিধর্মী করতেছে, এগুলির বলবে এক্ষুনি মদিনা থেকে যেন বের হয়ে যায়, ইয়াসরিব থেকে। উসাইদ ইবনে হুদাইর টকবকে যুবক ঘোড়ার উপরে গিয়ে আর মুসআব বিন উমাইরকে ধমক শুরু করছেন, যান এখান থেকে বের হয়ে যান, আউসের গোত্রের প্রধান আপনাকে নির্দেশ দিয়েছেন। মুসআব বিন উমাইর বললেন, আওয়া তানজিল ওয়া তাসমা, একটু নামবেন আর শুনবেন নি। তখন তিনি বললেন, আরে একটা লোক নামার কথা বলতেছে, শোনার কথা বলতেছে, একটু শুনে দেখি না কেন। তো এই উসাইদ ইবনে হুদাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামছেন ঘোড়ার থেকে, আর মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু বলবেন? মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিলাওয়াত শুরু করেছেন। উনি এসেছেন মুসআব বিন উমাইরকে ইয়াসরিব থেকে বাহির করে দিবেন। আওয়া তাজলিস ওয়া তাসমা, ও ইয়া ফাতাউস, আউসের যুবক ঘোড়া থেকে নামিয়ে একটু শুনবানি। ইনতারদা তাকবিল, যদি তুমি সন্তুষ্ট হও গ্রহণ করবে, যদি ভালো লাগে না বর্জন করবে। নামলেন উসাইদ ইবনে হুদাইর, আর উনি তিলাওয়াত শুরু করলেন। আমার ভাইরা তিলাওয়াত শেষ হওয়ার আগে আগে উসাইদ ইবনে হুদাইর কালিমা পড়িয়া মুসলমান হয়ে গেলেন। আমার ভাইরা, নাযালা মিনাল ফারাস কাফিরান وجلس في القرآن فقام شاهدا لله, যুবকটা ঘোড়া থেকে নামলো কাফির অবস্থায়, আল্লাহর কোরআনের মজলিসে বসলো, আর ওখান থেকে উঠলো মুসলমান হইয়া। আল্লাহু আকবার। উসাইদ ইবনে হুদাইর চাচার কাছে গেলেন, গিয়ে বললেন, চাচা বললেন, এই এর বাইর করছ? কয়, চাচা ওনার কথা শুনছি, আসলে বড় ভালো কথা বলে। আল্লাহু আকবার। সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা বলেন, সর্বনাশ, আমি যারে ওরে তাড়াইবার জন্য পাঠাইছিলাম তারে তো ভূতে ধরছে। এবার স্বয়ং চাচা নিজে ঘোড়া ছুটাইয়া আসতেছেন, আসিয়া বলতেছেন, এই মুহূর্তে বাইর হইয়া যাও। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া সাইয়্যিদাল আউস, এ আউস গোত্রের নেতা, আওয়া তাজলিস ওয়া তাসমা, একটু নামবেননি আর আমার কথা শুনবেননি, শুনিয়া ভালো লাগলে গ্রহণ করবেন, আর যদি ভালো না লাগে তাড়াইয়া দিবেন, চলে যাবো। এবার এত বড় নেতা, উনি আবার সুকুম্বুদাই মার্কা নেতা না, নামলেন যে লোকটার কথা শোনা দরকার, নামলেন। আর কোরআন তিলাওয়াত শুরু হলো। সাথে সাথে সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা নূর চেহারার মধ্যে হেদায়েতের নূর ফুটে উঠল।
তিলাওয়াত বন্ধ করলেন মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত উঠাইয়া বলেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার বলেন। ও ভাইরা আমার, নাযালা মিনাল ফারাসি কাফিরা وجلس في مجلس القرآن فقام شاهدا। কোরআন থেকে নামলো কাফির হইয়া, আল্লাহর কোরআনের বৈঠকে বসলো, দাঁড়াইলো মুসলমান হইয়া। আল্লাহর কোরআনে মানুষের কলবে তাসির করে কি করে না? সিলেকন করে কি করে না? মাত্র 2 ব্যক্তি ঈমান আনলো। কয়জন? হযরতে সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা আর তার ভাতিজা উসাইদ বিন হুদাইর যুবক ছেলেটা। এই 2 জনের ইসলাম গ্রহণের সাথে সাথে পরের দিন গোটা আউস গোত্রের মধ্যে কোরআনের বিপ্লব হয়ে গেল। এরপরে ও যুবকরা শোনো, উসাইদ ইবনে হুদাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাতে কোরআন তিলাওয়াত শুরু করতেন, আল্লাহর আসমানের ফেরেশতা তার মাথার উপরে আসতো। তিনি উপরের দিকে তাকাইয়া সরাসরি তারকার মতো আল্লাহর ফেরেশতা দেখেছেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জন্য আসুন আল্লাহর কোরআনকে আমাদের জীবনের পাথেয় এবং হেদায়েত হিসেবে গ্রহণ করি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।